সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছে। আর তোমাদেরকে আমি মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি আমার দার্জিলিং সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে যাবো আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। এটা হচ্ছে খুব অব্বিট জায়গা, ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম হচ্ছে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড যে বর্ডারের লাগোয়া একটা খুব ভালো একটা গ্রাম। আর ঝাড়গ্রামে কিন্তু পাহাড়, ঝর্ণা, লেক অনেক কিছুই আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বাজে রাত্রি 2:25। তো রাতের বেলায় তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। যাই হোক, তো আমাদের 3টের সময় বেরোনোর কথা আছে। তো মোটামুটি এবার জাস্ট ব্যাগটা নেবো, হেলমেট পরবো, লাগেজ গাড়িতে বাঁধতে হবে, বেরিয়ে যাবো। চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর লগিন সেট হবে। বাই। আমাদের জার্নি আমরা এখান থেকে শুরু করলাম। এখন ঘুরতে বাজে 3:03, একদম রাইট টাইমে আমরা বেরিয়েছি। আর এখান থেকে মিট করবে দীপমকে লাস্ট তোমরা পুরীতে দেখেছো, পুরী ভিডিওতে। এই হচ্ছে আমাদের পাড়ার ভোলু, আমাকে দেখে চিনতে পেরে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের মিট আপ পয়েন্টে বাদামতলায়। প্রত্যেকবার যখনই আমরা ঘুরতে যাই আমরা কিন্তু বাদামতলাতে মিট আপ করি। যারা তোমরা ভিডিও দেখো আমার, সবাই জানবে। আর আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে। গত বছর কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় আমরা পুরী থেকে এসেছিলাম মা। এবার জগদ্ধাত্রী পুজোর সময় যাচ্ছি ঝাড়গ্রাম। আমরা বাদামতলা থেকে আমাদের জার্নি কন্টিনিউ করলাম। এখন আমরা 3জন আছি, আমার সামনে দীপম, আমার পেছনে সায়কদা, আর মাধবদা নবাবহাটে মিট করবে বললো, কারণ মাধবদার বাড়ি হচ্ছে পোলেমপুরে। তোমরা যারা বর্ধমান থেকে আমাকে দেখছো তাই জানো পোলেমপুর চিনবে হয়তো। আমরা এখন আছি NS2-এ, আর আমরা 4জন রয়েছি এখন। আমার সামনে দীপম লিড করছে, আমি আছি সেকেন্ডে, আমার পেছনে আছে মাধবদা, তার পেছনে আছে সাহেবদা। বর্ধমান থেকে ঝাড়গ্রাম যাওয়ার 2খানা রাস্তা আছে। আমরা এখন যাচ্ছি দুর্গাপুর হয়ে, আর একটা রাস্তা কিন্তু যায় হচ্ছে বাঁকুড়া মোড় হয়ে। যেহেতু রাতের বেলায় হাইওয়েটা পেয়ে যাবো, অনেকটা রাস্তায় কভার হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেই জন্য আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। আসার সময় যদি সেরকম হয় তো আমরা ওই দিক দিয়ে ফিরবো। আমরা এবার এখান থেকে লেফট সাইডে ভেঙে যাব বাঁকুড়ার দিকে। এখান থেকে বাঁকুড়া হচ্ছে 53 কিলোমিটার মতো অ্যাপ্রক্স। আর আমরা কিন্তু মুকুটমণিপুরের সামনে থেকে যাব। তো দেখা যাক, যাওয়ার সময় বা আসার সময় কোনো একটা সময় হয়তো মুকুটমণিপুর একবার দেখে আসবো। বলতে বলতেই সূর্য আমার দেখা দিয়ে দিয়েছে আমাদের একদম পেছনে। আমরা ঢলডাঙ্গা মোড় ক্রস করলাম, আর এখান থেকে 95 কিলোমিটার এখনও বাকি আছে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। একবার হয়তো দাঁড়াতে হতে পারে আমাদের ব্রেকফাস্ট করার জন্য, নাহলে তো একবারেই 95 কিলোমিটার চালিয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। ওয়েদারটাও বেশ সুন্দর, রাস্তাটাও বেশ ভালো। তোমরা সিনেমাটিকগুলো এনজয় করো। দুদিকে জঙ্গল, মাঝখানে সোজা রাস্তা, আর মাঝখান দিয়ে আমরা 4 ভাই যাচ্ছি। এই ফিলিংসটা কিন্তু পুরোপুরি অন্যরকম, অন্য কোনো ফিলিংস সাথে কোনো ম্যাচই হয় না। এই ফিলিংসটা পুরোপুরি আলাদা। আমরা আজকে চালিয়ে নিয়েছি 153 কিলোমিটার, আর 153 কিলোমিটার এসে কিন্তু পাহাড়ের দেখা একবার পেলাম এই দিকটা করে। এই বাড়িগুলো ঢাকা পড়ে গেল, সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ট্রিপে কিন্তু পাহাড় থাকবেই, তো পাহাড় কিন্তু ম্যান্ডেটরি, পাহাড় থাকতেই হবে, মাস্ট। তোমাদের তো আজকে ডেস্টিনেশনটা বলা হয়েছে, কিন্তু কোথায় যাব আমরা, কোথায় থাকবো সেটা বলা হয়নি। আমরা যাচ্ছি তোমার কাকড়াঝোড় ঝাড়গ্রামে, আর আমরা থাকবো হচ্ছে ঝিনুক ক্যাম্পে।
ঝিনুক ক্যাম্প খুবই একটা ফেমাস জায়গা এবং একদম পাহাড়ের গায়ে ঝিনুক ক্যাম্পটা। হ্যাঁ, গায়ে চাপি দে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরও খুব পছন্দ হবে, আর অবশ্যই পছন্দ হলে অবশ্যই চলে আসবে। কি উৎপাত! যখন প্ল্যান হলো তখন বললো যে আসার সময় মুকুটমণিপুর হয়ে যাবে, এখন ফোন করেছে বলছে এখনই দেখবো। আমি এগিয়ে চলে এসেছি, আবার 3 কিলোমিটার পেছনে যাও। হা হা হা, পাহাড়। এই হচ্ছে মুকুটমণিপুরের গেট। একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করি, এই যে পাহাড়টা, যখন পুরুলিয়ার মানে আমি গেছিলাম পুরুলিয়াতে 2022-এ, এই পাহাড়টাকে দেখিয়ে একদম পাগল হয়ে গেছিলাম, যেন বিশাল কিছু একটা আছে এই পাহাড়ে। এইবার কিন্তু 2025, 3 বছর পরে আমি এসে কিন্তু সেই ফিলিংসটা কিন্তু আসছে না। মানে হ্যাঁ, পাহাড় দেখতে সুন্দর, কিন্তু যে একটা সেরকম পাগল হয়ে যাওয়ার মতো ফিলিংসটা কিন্তু নেই। কেন বলি, মানুষের একটা খুব বাজে স্বভাব আছে, যখন কোনো একটা বেটার কোনো কিছু অ্যাচিভ করে ফেলি না আমরা, তো আমরা তার আগের জিনিসগুলোকে আমরা আর পাত্তা দিই না, মানে অত খেয়াল রাখি না সেগুলোর। বেটার কোনো কিছু অ্যাচিভ করতে পারলে, আমি 2022-এ এসেছিলাম, তখন এটাই আমার কাছে সেরা পাহাড় ছিল। 2023-এ দার্জিলিং গেলাম, 2024 বাদ দিয়ে 2025 মানে এই বছরই দার্জিলিং গেলাম। তো এই পাহাড়টা না আমার কাছে আর কিছু মনেই হচ্ছে না। এবার তোমাদেরকে একটা খুব ভালো জায়গা দেখাবো। এই উপরে যে রাস্তাটা আছে না, সেটা দিয়ে পুরো ড্যামে পুরো 360 ভিউ পাওয়া যায়। ওঠে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। হ্যাঁ, কেন বন্ধ কেন? কোন উপর দিয়ে? দেখো দেখো, জাস্ট ভিউটা দেখো, কি মারাত্মক। আমরা এবার আমাদের ক্যাম্পে যাচ্ছি কাকড়াঝোড়ে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। আমাদের চেকিং এর সময় ছিল 10টার সময়, আর এখান থেকে তো 1.5 ঘন্টার সময় আরও লাগবে, মানে 12:30 1টা বেজে যাবে আমাদের ঢুকতে ঢুকতে। এখান থেকে মোটামুটি 55-56 কিলোমিটার রাস্তা আছে কাকড়াঝোড়। এইটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। আমরা এই জাস্ট ঢুকলাম, এন্ট্রি করলাম ঝাড়গ্রামে। এইখান থেকে ডান দিকে হচ্ছে কাকড়াঝোড়, বাঁ দিকে হচ্ছে বেলপাহাড়ি। আমরা ডান দিকে যাবো কাকড়াঝোড়ের দিকে। বাপরে, এখান থেকে বাবা সরু রাস্তা, তো মেন রাস্তা আমরা ছাড়লাম, এবার গ্রামের সরু রাস্তা। আমরা যে ক্যাম্পে যাচ্ছি, ক্যাম্পটা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারে একবারে। ক্যাম্প সাইডটা অবধি ওয়েস্ট বেঙ্গল, ক্যাম্পটার পরেই ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। আর 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার পরেই আমরা আমাদের ক্যাম্পে যাব। আর পাহাড় তো শুরু হয়ে গেছে এখান থেকেই নাকি? হ্যাঁ, এই তো পাহাড়। ছোট হোক কি বড় হোক, পাহাড় তো পাহাড়ই হয় নাকি? সিরিয়াসলি শিলিগুড়ি চলে যেত এতক্ষণে। চলে এসছি আমরা আমাদের ক্যাম্পে। দেখি এবার ভেতরটা কিরকম। বাহ, বেশ সুন্দর তো। এখানে একটা হোমস্টে, রাঙামাটি হোমস্টে। চলে গো চলে গো, সামনে সামনে। — 220 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পিং সাইটে, ঝিনুক ক্যাম্পে। আর রুমটা তোমাদের একবার দেখাই। এটা হচ্ছে রুম নাম্বার 7, রুমের নাম হচ্ছে শাল। এই রুমটা আমরা বুক করেছি 4 বেডেড। এখানে 2জন শোবে, এখানে 2জন শোবে। আর এটা হচ্ছে ওয়াশরুম।
গিজারের ব্যবস্থা দেওয়া আছে। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পরে সবার একবার অবস্থা দেখাই। প্রথম লিডারকে দেখাই। লিডার একদম 120-তে এসে একদম দেখতে গেছে। আচ্ছা, এ হচ্ছে দীপম। আমাদের ক্যাম্প সাইটটা কিন্তু খুবই সুন্দর। এখানে বসার মতো জায়গা আছে, আর একদম নিরিবিলি, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। আর ঝিঝি পোকা, পাখি এসব ডাকছে। এদিকে পাহাড়, আর এখানে একটা বসার মতো জায়গা আছে, রাতেবেলায় এসে আমরা বসবো। আর এই ঘরটা তোমাদের তো দেখালাম, এই ঘরে আমরা রয়েছি। ওইখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। যদি কেউ কটেজে না থাকতে চাও, একটু আলাদাই রকমের অ্যাডভেঞ্চার যদি করতে চাও, তোমরা সুইস ট্রেন নিতে পারো, এখানে আছে। এর সাথে অ্যাটাচ টয়লেট পেয়ে যাবে। আর এখানে তোমার নর্মাল যে ক্যাম্পিং ট্রেন যেগুলো থাকে, যেগুলো আমরা ক্যাম্প করি আর কি, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। সেগুলোর সাথে কিন্তু কমন ওয়াশরুম রয়েছে। আর এইদিকে আরেকটা কটেজ রুম রয়েছে, নতুন হয়েছে, জাস্ট বেশি পুরনো নয়, দেখেই মনে হচ্ছে। তবে এরিয়া লোকেশনটা খুবই সুন্দর, একদম নিরিবিলি। আর এখানে কিচেন রুম রয়েছে, খাওয়া দাওয়ার। লাঞ্চে ডাকছে আমাদের, দেখি লাঞ্চে কী কী দেয়। তোমরা আসতে পারো, আমি কমেন্ট বক্সে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। আর এখানে যে ম্যানেজার রয়েছে, ম্যানেজারের নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা এসে অবশ্যই যোগাযোগ করে আসতে পারো। এটা দুপুরের লাঞ্চ, বেশ সুন্দর করে সাজিয়েছে শালপাতার মধ্যে। কাঁচা একবারে বাইন্ডিং করে দিয়ে দিয়েছে। আমরা 4 জন ভাই এখন দুখানা ক্লাসিক 350 নিয়ে বেরিয়েছি এই গ্রামটা ঘুরতে। তো প্রথমে আমরা যাব হচ্ছে ধারাগিরি ফলস। পেছনে মাধবদা আর সাহেবদা আসছে, আর আমি আর দীপম রয়েছি দীপমের ক্লাসিকে। আমরা এখন আছি ঝাড়খণ্ডের কোনো একটা গ্রামে, গ্রামের নাম জানি না। আর যেহেতু এখানে নেটওয়ার্ক একদমই নেই, তাই বলতেও পারবো না দেখে। তো খুবই বাজে অবস্থা রাস্তার। আর গ্রাম মানে একদম অচপাড়াকে যেমন বলে সেরকম টাইপের, কোনো ইলেকট্রিসিটি নেই, কিছু নেই। একটা খুব ভালো জিনিস চোখে পড়েছে। খুব ভালো জিনিস একটা চোখে পড়েছে, দেখতে পাচ্ছ কি? ঝাড়খণ্ডের রাস্তায় ময়ূর। আমরা কিন্তু মারাত্মক রকমের অ্যাডভেঞ্চার করছি, একদম যেখানে পাচ্ছি ঢুকে গেছি। চিনি না, জানি না, খালি চিনি যে এখানে ধারাগিরি ফলস আছে। এরকম অ্যাডভেঞ্চার এর আগে আমি করিনি, আমরা কেন, আমাদের টিমে কেউই করেনি। আমরা আমাদের বাইকগুলো পার্কিং করে এবার ট্রেক করছি ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। আচ্ছা, আমি আছি, সাহেবদা আছে, সামনেই আছে মাধবদা। একটা খবর পাওয়া গেছে, একটা নাকি হাতি নাকি একটা বেরিয়ে গেছে কোথায়। তো সেই হাতির জন্য মাধবদা দেখাও ডিফেন্সের জন্য কি আছে হাতে। তুমি কি করবে এটা দিয়ে? কি করবে? হাতি? ভাল্লুক? আচ্ছা আচ্ছা, হাতি আর বনশুয়োর আছে। ময়ূর? হ্যাঁ, ময়ূর দেখলাম, ময়ূরী। আচ্ছা, এই দিদি হচ্ছে লোকাল একজন বাসিন্দা। তো আমরা ধারাগিরি ফলসের দিকে যাচ্ছিলাম, তো দিদি বললো যে গাইডে তোমাদের দরকার হতে পারে, তো কিছু নেবে হয়তো। এবার একা চিনি না, পুরো জঙ্গল, একদম সব দিকে পুরো জঙ্গল, তো একজনকে নিয়ে যাওয়া ভালো, কিছু লাগলে দিয়ে দেবো। একদম গভীর জঙ্গল। আমাদের ট্রেকিং কিন্তু শুরু হয়ে গেছে। আর ট্রেকিং করা মানে হচ্ছে আমার এই ভুঁড়ি নিয়ে খুব অসুবিধা, হাঁপিয়ে যাই। এই ধারাগিরি ফলসে আমরা চলে এসেছি প্রায়, আর এতদূর ট্রেক করলাম। এবার এই জায়গাটা ট্রেক করতে হবে। খুব বাজে রাস্তা ভাই, পড়ে গেলে একদম হাত মুখ ভেঙে যাবে। রাস্তা দেখো, সেরা সেরা সেরা। ট্রেকিং সার্থক, জল দেখতে পেয়েছি, এটাই অনেক। আমি এর আগেও ভিডিওতে দেখেছিলাম 2-1 বার, জল ছিল না, বলছে বৃষ্টির সময় এসছে, বর্ষাকালে তাও নাকি জল পায়নি। আরে ঠিক আছে গো, আমার বয়স হয়েছে মানছি, কিন্তু এত না যে ধরতে হবে।
আমি কিন্তু একাই ট্রেক করেছি, কিন্তু শেষ মুহূর্তে মাধবদা আমাকে হাত ধরলো, নাহলে আমি হয়তো পড়ে যাচ্ছিলাম। থ্যাংক ইউ মাধবদা, তোমাকে আমার মনে থাকবে। আর এই হচ্ছে সেই আমরা হন্না দেখে আমাদের ক্যাম্পের দিকে ফিরছি। আর রাস্তার অবস্থা কিছুটা এরকম, হয়তো রাতেবেলা বুঝতে পারছো না, খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা রাস্তা। এটা শর্টকাট, কিন্তু ব্যাপার হচ্ছে দুদিকে জঙ্গল, এইদিকেও জঙ্গল এইদিকেও জঙ্গল, আর এদিকে একটা পাহাড় আছে, হয়তো অন্ধকার এখন বুঝতে পারবে না তোমরা। রাস্তার অবস্থা খুবই বাজে। আচ্ছা, তোমরা অ্যাডভেঞ্চার মানে কি বোঝো? কাকে অ্যাডভেঞ্চার বলে? আমরা এটা করছি এখন, এটাকে অ্যাডভেঞ্চার বলে। কেন বলে বলি, দেখো আমরা এখন বাড়ি থেকে 220 কিলোমিটার দূরে আছি, একদম অচেনা জায়গা, অচেনা রাস্তা, কাউকে চিনি না, পুরো অন্ধকার, দুদিকে জঙ্গল, তার উপরে হচ্ছে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। আমার এয়ারটেলেও কোনো নেটওয়ার্ক নেই, জিওতে কোনো নেটওয়ার্ক নেই, মানে নেটওয়ার্কের সাইন দেওয়া থাকে, সেখানে ক্রস দেখাচ্ছে, দুখানায় ক্রস দেখাচ্ছে, মানে কোনো কাউকে যোগাযোগ করতে পারবো না। তো এটাকে অ্যাডভেঞ্চার বলে, যে একটু ভয় থাকবে, একটু আনন্দ থাকবে, একটু সাহসিকতা থাকবে, আর এরকম একটু জঙ্গল থাকবে, ব্যাস, তাহলেই একদম জমে ক্ষীর। আমাদের এখন সম্বল হচ্ছে খালি আমাদের এই বাইকগুলো ছাড়া আমাদের কোনো আর সম্বল নেই এই মুহূর্তে, কারণ আমরা এখন বাইরের দুনিয়া থেকে পুরো ভিন্ন অবস্থায় রয়েছি। হ্যাঁ বলো মাধবদা। হ্যাঁ, মাধবদা বলছে এখানে টাকার ভ্যালু পুরো জিরো, টাকা থাকলেও কিছু হবে না এখানে, পুরো বাইরের দুনিয়া থেকে আমরা পুরো আলাদা, এমন একটা জায়গায় আমরা রয়েছি এখন। এটা কি বলে অ্যাডভেঞ্চার। ফাইনালি আমরা লোকাল হয়ে চলে এসেছি। কোন দিক দিয়ে এলাম না এলাম জানতে চেয়েও না, বলতেও পারবো না, বিকজ দেয়ার ইজ নো ওয়ে, কোনো রাস্তাই নেই। যাই হোক, খুব ভালো একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকলাম আমরা চারজন। ভবিষ্যতে চাইবো এরকম অ্যাডভেঞ্চার যেন আমাদের আবার হয়। ফাইনালি আমরা আমাদের অ্যাডভেঞ্চার জয় করে আমরা আমাদের ক্যাম্পে ফিরছি। আমাদের ক্যাম্প কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, দেখো কি সুন্দর লাগছে। এখন বাজে রাত্রি 11:42, 11:15 বাজে। আর আজকে রাতটা হচ্ছে আমাদের এই ক্যাম্পের শেষ রাত, কালকে সকালে আমাদের বেরিয়ে যেতে হবে। তার আগে তোমাদের আবার ক্যাম্পটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিই, চলো। এই কটেজটায় আমরা রয়েছি 7 নম্বর রুমের নাম কিন্তু হচ্ছে শাল। ভাই গুড নাইট বলে দে। গুড নাইট। দীপম, মাধবদা, গুড নাইট বলে দাও দাদা। তাহলে পার্ট 1-এর ভিডিও এখানেই শেষ করছি, তোমার সঙ্গে দেখা হবে পার্ট 2-তে। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।